আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়, যেটি হলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, অর্থাৎ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি কোনো দলের সাথে সমঝোতায় গিয়ে বা কোনো আরও কয়েকটি দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। আমরা গত দু-একদিন আগে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে, সেখানকার সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারির একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টি তাদের জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের নিশ্চয়তা যেই দল থেকে পাবেন তাদের সাথে সমঝোতায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। সেটি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথেও হতে পারে, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথেও হতে পারে। কিন্তু আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টি একটি উদীয়মান তরুণদের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে অনেক মেধাবী শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছে এবং তাদের মধ্যে এমন কিছু ইন্টেলেকচুয়াল পার্সন আছেন যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি ভালো অবস্থানে নিতে পারবেন। তাদের মধ্যে আমি ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দল হিসেবে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস সেটিও তাদের আছে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে তাদের নেতাকর্মীরাই মাঠে থেকে তারপরে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আন্দোলন সংগ্রামের ইতিহাস তাদের রয়েছে এবং ভবিষ্যতেও তারা জনগণের পাশে দাঁড়িয়ে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে, সেটা জনগণ আশা করে এবং তাদের উপরে এই আস্থা জনগণের আছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের উপরে অনেক আস্থা রেখেছে। তো এই মুহূর্তে যদি এনসিপি কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যায়, সেটা বিএনপি হোক বা বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে হোক, সেটা তাদের রাজনৈতিক দল হিসেবে যে উত্থানের একটি সুযোগ এবং তৃতীয় শক্তি হিসেবে ভবিষ্যতে যে এককভাবে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা, সেটিকে ধ্বংস করে দেবে। কারণ ছোট দলগুলো সাধারণত রাজনৈতিক সমঝোতায় গিয়ে তারপরে যে কোনো একটা দলের সাথে, বড় দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে তারা কয়েকটি আসন পায় এবং এর মাধ্যমে তাদের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মী হয়তো সুবিধাটা পেয়ে থাকেন, কিন্তু সামগ্রিকভাবে এটার প্রভাব ওই দলের উপরে পড়ে না এবং দীর্ঘমেয়াদে ওই রাজনৈতিক দলটি আর ঘুরে দাঁড়িয়ে তারপরে এককভাবে নির্বাচন করার সক্ষমতা বা সরকার গঠন করার সক্ষমতা হারিয়ে ফেলে। সেখানে এনসিপির একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে এনসিপি যদি এককভাবে নির্বাচন করে, এই নির্বাচনে তারা আসন কিছু পাবে এবং হয়তো ব্যাপকভাবে আসন পেয়ে তারা সরকার গঠন করতে পারবে না, কিন্তু এই যে কয়েকটি আসন পেয়ে তারা যদি সংসদ সদস্য নির্বাচিত হন, এমপি নির্বাচিত হন এবং যদি বড় দল যারা সরকার গঠন করবে তারা যদি এনসিপির মধ্য থেকে দু একজনকে মন্ত্রী পরিষদে নেন, তাহলে তাদের কাজ করার মাধ্যমে জনগণকে আরও তাদের উপরে আস্থা রাখার সুযোগটা আরও তৈরি হবে। কিন্তু যদি তারা এই কাজটি না করেন, তাহলে এনসিপির মধ্যে ভাঙনও সৃষ্টি হতে পারে। কারণ এনসিপি যদি কোনো দলের সাথে সমঝোতায় যায়, তাহলে তাদেরকে যে কয়টি আসন দেওয়া হবে, অর্থাৎ যে কয়টি নির্বাচনী আসন ছেড়ে দেওয়া হবে, সেগুলো আসলে খুবই নগণ্য। কারণ তাদেরকে, আমি মনে করি না যে তাদের যে পরিমাণ নেতা রয়েছে কেন্দ্রীয় পর্যায়ে উপযুক্ত এবং যোগ্য প্রার্থী যারা আছেন, তাদের সবাই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না যদি আসন ভাগাভাগি হয়। তো সে কারণে এনসিপির উচিত হবে যে তাদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য এবং ভবিষ্যতে একটি সম্ভাবনাময় দল হিসাবে আবির্ভূত হওয়ার জন্য এবং
তারা যে অন্য শক্তিগুলোর থেকে আলাদা সেটি প্রমাণ করার জন্য তাদের এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে বুদ্ধিমানের কাজ। এবং এই কাজটি যদি এনসিপি করে তাহলে আমার বিশ্বাস যে এই নির্বাচনের মাধ্যমে তাদের যে সাংগঠনিক কাজকর্মটা হবে সেটার মাধ্যমে তাদের যে সমর্থন এটা বৃদ্ধি পাবে, যেটা ভবিষ্যতে সরকার গঠনের পথে তাদেরকে এগিয়ে রাখবে। এবং 2026 সালের নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠন করুক না কেন, যে দলই সরকার গঠন করুক না কেন, তারা যে সমস্ত ভুল ত্রুটি করবে সেগুলোর ব্যাপারে যদি এনসিপি সরব ভূমিকা পালন করে তাহলে এনসিপির কাছে মানুষের কাছে এনসিপির গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে, যেটা পরবর্তী নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনে তাদেরকে অনেকটা এগিয়ে রাখবে। এটা না করে যদি এনসিপি এখন শুধুমাত্র কয়েকটি আসন পাওয়ার আশায় রাজনৈতিক দলগুলোর সাথে, বড় রাজনৈতিক দলগুলোর সাথে সুযোগ নিয়ে তারপরে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে, সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে তাদের দল রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। তো তরুণদের এই রাজনৈতিক দলে, এই প্রজন্মের তরুণদের, বিশেষ করে জেনজি যারা আছেন, তাদের অনেক আস্থা যে নতুন রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, পিছনের যে সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজকর্ম করেছেন বা যে পুরাতন স্টাইলে যে রাজনীতির চর্চা, সেখান থেকে বেরিয়ে এসে একটি নতুন ধারার বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা এনসিপি চালাবে সেটার উপরে তাদের আস্থা আছে। তো সেই তরুণদের আস্থার প্রতিদান দিয়ে এনসিপির উচিত এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করা এবং নতুন একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগটা গ্রহণ করা। এনসিপির জন্য শুভকামনা। আশা করি যে এনসিপি অবশ্যই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তরুণদের মনোবাসনাকে পূর্ণ করবেন এবং পুরনো ধারার রাজনীতিকে পরিবর্তন করার যে সুযোগ সেটিকে তারা কাজে লাগাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।